আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় কষ্টে পড়ি। কেউ প্রিয়জন হারায়, কেউ অর্থকষ্টে ভুগি, কেউ অসুস্থ হয়ে যায়, আবার কারো স্বপ্ন ভেঙে যায়। তখন মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন, নাকি এটা একটি পরীক্ষা? আজ আমরা আলোচনা করব কিভাবে বুঝবো কষ্টটা আল্লাহর শাস্তি নাকি পরীক্ষা, কেন আল্লাহ আমাদের পরীক্ষা দেন, এবং কষ্টের সময় আমরা কিভাবে ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। ভাই ও বোনেরা, এই দুনিয়া জান্নাত নয়। এখানে সবকিছু কখনোই নিখুঁত হবে না। আল্লাহ কখনো বলেননি যে এখানে শুধু সুখ, আরাম আর শান্তি থাকবে, বরং তিনি কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন আর ফলমূলের ক্ষতি দিয়ে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা। অর্থাৎ দুনিয়ায় পরীক্ষা হবেই। কখনো সেটা হবে অর্থকষ্ট দিয়ে, কখনো অসুস্থতা দিয়ে, আবার কখনো প্রিয়জন হারিয়ে। আল্লাহ আমাদের পরীক্ষা দেন কয়েকটি কারণে। প্রথমত, ঈমান যাচাই করার জন্য। আমরা কি শুধু সুখের সময় আল্লাহকে মানি, নাকি কষ্টের সময়ও তার দিকে ফিরে যাই? দ্বিতীয়ত, ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য। ধৈর্য হচ্ছে জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে বড় ও উত্তম দান আর কিছুই নেই। তৃতীয়ত, আল্লাহর প্রতি ভরসা বাড়ানোর জন্য। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন শুধু আল্লাহর দিকেই ভরসা করতে হয়। এটাই আসল ঈমান। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি একটি ঘটনার কথা বলেছেন। এক ব্যক্তি ৮০ বছর ধরে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন, কিন্তু তার ছেলে মারা গেলে তিনি বললেন, আল্লাহ তো দোয়া কবুল করেন না, তাই তার কাছে কিছু চাওয়ার দরকার নেই। তখন ইবনুল জাওজি বুঝলেন, এই নামাজগুলো অভ্যাস থেকে ছিল, ভালোবাসা থেকে নয়। আল্লাহ কুরআনে বলেন, মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা আল্লাহর ইবাদত করে কিনারায় দাঁড়িয়ে। যদি সুখ পায় তখন সন্তুষ্ট থাকে, কিন্তু যদি কষ্ট আসে সাথে সাথেই মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আমাদের অনেকের ঈমান শুধু সুখের সময়ই শক্ত থাকে, কষ্ট এলে বিশ্বাস টলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কষ্ট ছিল অনেক। তাইফে যখন মানুষ তাকে অপমান করল, রক্তাক্ত করল, তখন তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর রাগান্বিত না হও, তাহলে এই কষ্ট আমার কাছে কিছুই নয়। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল বিষয় ছিল আল্লাহ তার প্রতি সন্তুষ্ট কিনা। মানুষের অবস্থা, কষ্ট বা যন্ত্রণা, এসব তার কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। এবার আসুন মূল প্রশ্নে, কিভাবে বুঝবেন আপনার কষ্ট শাস্তি নাকি পরীক্ষা? প্রথমত, নিজের অবস্থার দিকে তাকান। যদি আপনি আল্লাহর অবাধ্যতায় ডুবে থাকেন, গুনাহর মধ্যে থাকেন, আর তখন বিপদ আসে, তাহলে বুঝবেন এটা আল্লাহর শাস্তি নয়, বরং সতর্কবার্তা। আল্লাহ আপনাকে ফিরিয়ে আনতে চান। আর যদি আপনি ইবাদতে অটল থাকেন, ভালো অবস্থায় থাকেন, তবুও বিপদ আসে, তাহলে বুঝবেন এটা পরীক্ষা। আল্লাহ আপনাকে উত্তম পুরস্কারের জন্য প্রস্তুত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল চান, তিনি তার কষ্ট দুনিয়াতেই দিয়ে দেন। অন্যদিকে যখন আল্লাহ কারো প্রতি অসন্তুষ্ট থাকেন, তিনি তার গুনাহ কিয়ামতের দিন পর্যন্ত জমিয়ে রাখেন। আরও বলেছেন, বড় পুরস্কার আসে বড় পরীক্ষার মাধ্যমেই। অনেকেই ভাবে, আল্লাহ যদি ভালোবাসেন তবে সবকিছু দিবেন, কিন্তু
আসলেই কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে দুনিয়া থেকে রক্ষা করেন, যেমন একজন অসুস্থকে ঠান্ডা পানি থেকে দূরে রাখা হয়। অর্থাৎ আমরা যে জিনিস চাই তা হয়তো ক্ষতিকর, তাই আল্লাহ না দিয়ে আসলে আমাদের উপকারই করছেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ছুঁয়ে বললেন, আপনি তো খুব অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ব্যথা দ্বিগুণ, কারণ আমার পুরস্কারও দ্বিগুণ হবে। তাহলে বুঝলেন, কষ্ট মানে আল্লাহ ছেড়ে দিয়েছেন তা নয়, বরং পুরস্কার দ্বিগুণ করার ব্যবস্থা করছেন। কষ্ট হোক বা সুখ, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন, এটাই সবচেয়ে নিরাপদ পথ। সত্যিকারের ঈমানদার সেই, যে দারিদ্র্য, অসুস্থতা বা বিপদের মধ্যেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। ধরুন আপনার সন্তান মারা গেছে, আপনি শুধু দুঃখই অনুভব করছেন, কিন্তু যদি দেখতে পেতেন ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর সারাহ তাকে বরণ করছেন, সে জান্নাতের দরজায় বসে আপনার জন্য অপেক্ষা করছে, তাহলে কি এত দুঃখ অনুভব করতেন? আসলে আমরা দুনিয়ার সীমিত চিত্র দেখি, কিন্তু আল্লাহ দেখেন অনন্তকালীন চিত্র। ভাই ও বোনেরা, এই দুনিয়া জান্নাত নয়, এখানে সব আশা পূর্ণ হবে না। আমাদের কাজ হলো চেষ্টা করা, ধৈর্য ধরা আর আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ খুলে দেন। তাহলে আসুন আমরা কষ্টকে আল্লাহর পরীক্ষা হিসেবেই নেই। শাস্তি হোক বা পরীক্ষা, দুটোই আসলে আল্লাহর রহমত, যাতে আমরা আরো বেশি তার দিকে ফিরে যাই। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও তার সন্তুষ্ট বান্দা বানান। মনে রাখবেন, এই দুনিয়া শুধু পরীক্ষার জায়গা, সুখ দুঃখ আসবে, কিন্তু আসল লক্ষ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা এবং জান্নাতকে অর্জন করা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আল্লাহর জিকির ও ইবাদতে মশগুল থাকুন। আসসালামু আলাইকুম।